মাছ কয় কেজি হইব? হ্যাঁ 4000 না ভাই 4200 না। লালপুর মাছঘাট চাঁদপুরের অন্যতম একটি প্রসিদ্ধ ইলিশ মাছের ঘাট, পাশাপাশি অন্যান্য মাছও পাওয়া যায়। ডাকের মাধ্যমে মাছ কিনতে হয়। এই যে দেখতে পাচ্ছেন খাল, নদীর পাশে খালের অংশে জেলেরা জাল শুকাচ্ছে এবং নৌকা দিয়ে কিছুক্ষণ পরপরই মাছ আসতেছে। যদিও বন্যাকালীন সময়ে যখন ভিডিওটি করা হয়েছে, সব রুই মাছ বা বিভিন্ন পুকুরে যে মাছ চাষ করা হয় সেই চাষের মাছগুলোই সবচেয়ে বেশি এসেছে এই ইলিশ ঘাট দিয়ে। সাধারণত এখানে জেলেরা যে মাছ নদী থেকে ধরে আনার পর এখানে যে ডাকছেন তিনি কিন্তু এখানে মাছগুলো ঢালার পরেই কিন্তু এই যে দেখুন, ঢালার পরেই কিন্তু মানুষ যখন এই মাছগুলো দেখে তখন একজন একজন করে গ্রাহক, এগুলোর কাস্টমাররা দাম বলা শুরু করে, যারা ক্রেতা। যখন সর্বোচ্চ যে দাম বলে তাকেই মাছগুলো দিয়ে দেওয়া হয়। ডাকের মাধ্যমে সাধারণত এইভাবেই বিক্রি করা হয়। এখানে কিন্তু আপনি কেজি হিসাবে হিসাব করতে পারবেন না, আপনাকে চোখের আন্দাজেই বুঝতে হবে এখানে কি পরিমাণ মাছ আছে, মাছের দাম কেমন হতে পারে। এখানেই কিন্তু হার জিতের ব্যাপার স্যাপার রয়েছে এবং এই কেনাকাটার মধ্যে কিন্তু একটা আলাদা মজাও রয়েছে। বিশেষ করে আগে এটা অত জনপ্রিয় না থাকলেও সময়ের সাথে সাথে চাঁদপুরের লালপুর এই মাছঘাটটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে, দিনের বিভিন্ন সময়ে এখানে মাছ পাওয়া গেলেও সাধারণত সকাল 10টা থেকে 12টা এই সময়টাতে বেশি মাছ পাওয়া যায়। যারা চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে মাছ কিনতে চান এবং আসতে চান তাদের জন্য সহজ হচ্ছে চাঁদপুর সদরের ষোলগড় থেকে বিটি রোডে যে রাস্তাটি এসেছে, বিটি রোডের শেষেই লালপুর এরিয়াটি রয়েছে। বিটি রোড ষোলগড় থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্ব। এখানে অনেক সময় অনেকে জেলেরা যখন নৌকা নিয়ে আসে নদীর পাশ থেকে, তীর থেকেই কেনার চেষ্টা করে মাছ, কিন্তু এটা সাধারণত নিষেধ রয়েছে। কারণ হচ্ছে দাদন বা জালের মাধ্যমে এই মাছগুলো জেলেদের মাধ্যমে ধরা হয়। সরাসরি এই ঘাটে ডাকের মাধ্যমেই ক্রয় বিক্রয় করতে হবে, অন্য কোনো অপশন বৈধ নয়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করলেও সেটা সাধারণত সফল হবে না। লক্ষ্য করুন, মাছের ডালনাতে অনেক দেশীয় চাষের মাছ যেগুলো নদী থেকে ধরেছে। এখন লালপুরের কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে রাস্তাটি, নদী ভাঙনের ফলে এই রাস্তাটি কিন্তু একেবারে পূর্ণাঙ্গ যাতায়াতের একটি রাস্তার মতো ছিল, যেটা এখন ভেঙে গেছে নদীর যে ঢেউয়ে। এবং এই অংশটি দেখতে পাচ্ছেন নদীর তীরবর্তী অঞ্চলটি, এখানে কিন্তু সাধারণত শুষ্ক মৌসুমে শুকনো থাকে। এখন বর্ষা মৌসুম হওয়াতে এই জায়গাতে প্রচুর পানি। এবং আমরা বিকেলের সময়ে এসেছি, এখানে ওয়েদারটা খুব চমৎকার লাগছে। আমরা লালপুরের বিভিন্ন অংশে আপনাদেরকে দেখাচ্ছি বাঁশঝাড়ের নিচ দিয়ে যারা জেলেরা সরাসরি নদীতে কিছু মাছ ধরতেছে, চাষের মাছ। যে মাছগুলো আমরা তথ্য পেয়ে এখানে এসেছি, দেখি এখানে তারা যে মাছ ধরছে, এখান থেকে কিছু মাছ ক্রয় করার চেষ্টা করি। আমরা কিন্তু মাছ কেনার উদ্দেশ্যে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে ক্রয় করি সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এই যে লক্ষ্য করুন, প্রায় 12-13 জন জেলে, তারা বিশাল একটি জাল নদীতে বিভিন্ন অংশ ঘুরে এখন কিন্তু তীরের কাছাকাছি এসে পড়েছে। এখানে অনেক মাছ দেখা যাচ্ছে দূর থেকে লাফাচ্ছে এবং চারপাশে কিছু ক্রেতারাও কিন্তু ঘোরাফেরা করতেছে মাছ ক্রয় করার উদ্দেশ্যে। এখন এই মাছগুলো কিন্তু তারা খুচরা বিক্রি করবে না, এখানে 50 কেজি হতে পারে, 40 কেজি হতে পারে, যে মাছ থাকবে সবগুলো একসাথেই ক্রয় করতে হবে ডাকের মাধ্যমে। দেখা যাক কত টাকা দিয়ে আমরা কিনতে পারি মাছগুলো নিয়ে উপরে আসতে। দেখুন অনেক মাছ, এগুলো কিন্তু একবার জাল টেনে পেয়েছে এবং আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে রুই মাছ। তার মানে বন্যার সময় যে পুকুর বা জেল জলাশয় যেগুলো ছুটে গেছে, এগুলো কিন্তু নদীতে চলে এসেছে মাছগুলো, এবং অল্প সময়ে মাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। এবং তারা পুরো মাছগুলো একসাথে 10,000 টাকা বলেছে, আমাদের কাছে দাম চেয়েছে। তো আমরা সেভাবে সাহস পাই না, বা আমাদের সাথে কেউ এই দাম বলার সাহস পায় নাই। এজন্য তারা মাছটিকে 2 ভাগে বিভক্ত করতেছে। বড় মাছগুলো আলাদা করতেছে 3টা ক্যারেটের মাধ্যমে, এবং আমাদেরকে বলছে যে 3টা ক্যারেটে বড় মাছ আলাদা করে দিবে, তারপর আমরা দাম বলার জন্য। তো আমাদের সাথে আমরা একাধিক রয়েছি, ফ্রেন্ড সার্কেল রয়েছে। আমরা একটা অনুমান করতেছি মাছগুলো যখন ক্যারেটে নিচ্ছে এবং বাছা বাছা বড় মাছগুলো নিচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখি তারা কি টার্গেট দেয় এবং আমরা সেই অনুযায়ী দাম উঠাতে পারি কতটুকু বা কত দামের মধ্যে আমরা নিতে পারি। এই যে আমাদের জন্য 3টি ক্যারেট কিন্তু তারা আলাদা করেছে, এবং এখানে একটু বাছা বাছা মাছ, আনুমানিক 1 কেজি বা 800 গ্রাম 700 গ্রাম এরকম সাইজের মাছগুলো।
তারা 5,000 টাকা চাচ্ছে। তো এখন যেহেতু ওজন করার কোনো ওয়ে নেই, তারা 7,000 টাকা চেয়েছে, 7,000 টাকা। তা আমরা 3,000 টাকা থেকে মূলানো শুরু করলাম, করতে করতে একটা পর্যায়ে আমরা 5,000 টাকায় পেয়েছি। মাছগুলো 5,000 টাকায় ক্রয় করার পর আমরা যখন ভাগ করে নিয়ে যাই বাসায়, যাওয়ার পর আমরা এলাকায় দোকানে গিয়ে মাপলাম। মাপার পর আমরা যেটা দেখলাম, আমরা যে পরিমাণ মাছ পেয়েছি সেই অনুযায়ী আমাদের 1 কেজি রুই মাছের দাম পড়েছে 140 টাকা আনুমানিক। তার মানে ওই সময়ে এই ধরনের রুই মাছের কেজি ছিল আনুমানিক 250 টাকা। সেক্ষেত্রে আমরা ভালোই দরদাম করে মাছগুলো কিনেছি এবং আমরা জিতেছি। মাছ কেনাকাটা ছাড়াও কিন্তু এই স্পটটি, নদীর সাইডের অংশটি চমৎকার ওয়েদার থাকে এবং বিকেলের সময়টাতে ঘোরাফেরার জন্য চমৎকার। আমরা দেখুন মাছগুলো ব্যাগে নিয়েছি এবং ব্যাগে করে আমরা সবাই রওনা হয়েছি। 4-5 জন মিলে মাছগুলো ভাগ করে নিয়েছি। সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়েছে এবং দামেও আমরা জিতেছি। সব কিছু মিলিয়ে লালপুর থেকে আপনি যদি বুদ্ধি খাটিয়ে মাছ কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি জিতবেন। মাছ বাজারের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশ দিয়ে আমরা এখন বিটি রোডে চলে যাব এবং সেখান থেকে চাঁদপুরে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিও থেকে উপকৃত হলে অন্যদেরকেও উপকৃত করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।